চলো ম্যাড স্টুডেন্ট, আমি কথার সাথে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে কয়েকটি কোশ্চেন রাখছি, একটু হলো নতুনত্বের সন্ধানী তার জন্য আর কি। এবং যারা বই সম্পর্কে জানতে চাইছিলে প্রসঙ্গক্রমে একটা বইয়ের নাম বলে রাখি আমি, সাহিত্য সাধক চরিতমালা বইটির নাম বঙ্গীয় সাহিত্য পরিষদের বই। বইটির এর যাবৎ কাল অব্দি বোধ হয় যতদূর সম্ভব 24টা খণ্ড হয়ে গেছে। 19টা ছিল জানি, তারপর আরো বাড়িয়েছে, ঠিক আছে। ফলে প্রত্যেকটা খণ্ডের দাম 500 টাকার উপরে আর কি। সেটা হোক, এর মধ্যে থেকে এই যে সাহিত্য সাধক চরিতমালা বঙ্গীয় সাহিত্য পরিষদের এই খণ্ডগুলি চেষ্টা করবে কালেকশন করার যতটা পারা যায়। এবার একটু সূচিপত্র দেখে নেবে, দেখে নিয়ে তোমার সিলেবাস ওরিয়েন্টেড কোন কোন খণ্ডগুলি কালেকশন করলে অন্তত আপাতত তোমার দায় মেটে, সেটার মাথায় রাখবে আর কি। তাহলে কেনা সম্ভব না, আপনি যদি ছবি তুলে দিতেন তাহলে আমরা জেরক্স করে নিতাম। না, পাগল হয়ে যাবো আর কি, কথা আমাকে অনুরোধ করো না, কারণ প্রচুর আলোচনা করা আছে, ফলে সম্ভব নয় একটা টপিক নিয়ে আলোচনা ছবি তুলতে গেলে কয়েক পেজ আর কি, একটা দুটো পেজ না। শরৎচন্দ্র নিয়ে আলোচনা শুরু হয়েছে, এখানে আপনার কত পেজ ছবি তুলবো আমি? আপনার হচ্ছে শরৎচন্দ্র নিয়ে আলোচনা শুরু হয়েছে বলছি আমি 200, আপনার হচ্ছে 300 পেজ থেকে শুরু করে, 300 পেজ না, 289, তারও আগে 270, হ্যাঁ 280 পেজ থেকে ধরো শুরু হয়েছে, 350 পেজ অব্দি শরৎচন্দ্র নিয়ে কথা বলেছে। তাহলে কতটা ছবি তুলবো আমি এবার বলো? 280 থেকে 350, মানে 70 পেজের উপরে শুধু একটা টপিক নিয়ে কথা বলেছে এখানে। অনেক পেজ। তাহলে কখনোই এই ধরনের ছবি তুলে পিডিএফ করে পড়ে হয় না, এভাবে সার্ভিস হবে না। এবারে বলতে পারো কতগুলো কিনবো, চেষ্টা করতে হবে ক্রমান্বয়ে একটা করে করার। ওটাই সমস্যা, কারণ অনেকগুলো খণ্ড তো। কিছু করার নেই, ডেসক্রিপটিভ মোডে জানতে গেলে তোমাকে বই কালেকশন করতে হবে, এবং বইয়ের বিকল্প নেই। আমি চেষ্টা করছি যতদূর সম্ভব দিয়ে দেওয়ার নানান প্রশ্নপত্র, তারপরও সেলফ কালেকশন দরকার। মানে আপনি যতটা পারবেন নোনাগারে দিয়ে দিবেন, কিপটেমি করে কৃপণতা করে হবে না কিছু, একদম বিফ্যাক্ট। যে যত প্রতিষ্ঠানই বলুক আর কি, কিছু স্ট্যান্ড মেটেরিয়াল দিয়ে দিচ্ছি, এটা পড়ে ফেলো, সার্ভিস হয়ে যাবে, ওসব কথার কোনো মূল্য নেই, কেউ দায় নেবে না। ওসব কথা রংবাজি কথা বা চটরদারি অনেক কথা বলে বেরিয়ে যাওয়া যায়, কিন্তু ওটা উচিত না ছাত্রদের এইভাবে ক্ষতি করা। স্ট্যান্ড মেটেরিয়াল নিয়ে চারিদিকে বিরাট পরিমাণ মাতামাতি, ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান। পসিবল হয় কি? কখনই নয়। আমার বক্তব্য সব নয়, সুকুমার সেন 5 খণ্ড কালেকশন করো, ভূদেব 4 খণ্ড কালেকশন করো, অসিত বাবু 10 খণ্ড কালেকশন করো, সাহিত্য চরিতমালা 24 খণ্ড কালেকশন করো, এগুলো দরকার মিনিমাম। ব্যাকরণের কতগুলো বইয়ের নাম বলি, সেগুলো দরকার। সার্ভিস পেলে কালেক্ট করবো। হ্যাঁ বলো। সার্ভিস পেলে তারপরে কালেক্ট করবো, এখন তো সম্ভব নয়। হ্যাঁ, সেই আশায় থাকো আর কি, রাগ করো না। বিষয় হচ্ছে চেষ্টা করো করার, সাধ্যের মধ্যে দিয়েই আর কি। চলো, কিছু করার নেই, কোন একটা প্রতিষ্ঠান কোন একটা টিচার পক্ষে সার্বিকভাবে সব দেওয়া সম্ভব নয় মাই ডিয়ার। বুঝতে পারলাম? কিছু স্ট্যান্ড মেটেরিয়াল রেডি করে দেওয়া যায়, কিন্তু এগুলো আপাতত সন্তুষ্টি, তার মধ্যে 100% আসবে, কে দায় নেবে তোমার? তাই কি পসিবল? কি আপনার ক্লাসের পড়া যে আপনার কিছু জিনিস বলে দিলাম তার মধ্যে থেকে পরীক্ষা সবটা চলে আসবে, তা তো নয়। আমি অত্যন্ত ওপেন কথা বলছি, কথাগুলো অপ্রিয় কিন্তু সত্য। আপাত মন সন্তুষ্ট করে লাভ নেই, আমি কিছু নোট দিয়ে দিলাম, কিছু বলে দিলাম, এগুলি পড়া হয়ে যাবে। পরীক্ষাতে জীবনের পরীক্ষা, ফিউচারের পরীক্ষা, সেখান থেকে এসব কথাবার্তা চলে। সেই জন্যই আমি ট্রাই টু বেস্ট, চেষ্টা করছি, কিন্তু সঙ্গে সঙ্গে আমি সেলফ স্টাডি দরজাটা বলে দিলাম, নিজেরা পড়ো, কারণ সেলফ স্টাডির বিকল্প কিচ্ছু নেই, এটা অত্যন্ত সত্য কথা। এবারে আর্থিক সমস্যা সকলের আছে, তার মধ্য দিয়ে আমাদেরও ছিল, আমরা সব আপনার পরে গিয়ে কিনেছি, কথা তো ঠিক না। আমাদের স্টুডেন্ট লাইফে আমরা এইভাবেই কিনেছি, আর এইভাবেই ক্রমান্বয়ে কালেকশনটা হয়। এখনো অনেক সময় হাতে আমাদের, 2 মাস আগামী সময় যদি ঠিকঠাক পড়াশোনা করে কালেকশন করে পড়তে থাকি, দেখবে নয়নাগের অনেকটা কালেকশন হয়ে গেছে। ফলে করতে থাকো, পড়তে থাকো, এগিয়ে যাবে, চাপ নেই।
চলো লিখবে কুইক। আচ্ছা, বলছি শরৎচন্দ্রটা কত নম্বর খণ্ডে আছে সাহিত্য সাধক চরিতমালায়? শরৎচন্দ্র চতুর্থ খণ্ডে আছে। আমি অলরেডি সে আচ্ছা, বইটা নিয়ে বসেছি আর কি। ঠিক আছে স্যার, ধন্যবাদ। চলো লেখো, কুইক লিখবে। শরৎচন্দ্রের বড় দিদি, শরৎচন্দ্রের বড় দিদি উপন্যাস প্রকাশকাল বলবে। শরৎচন্দ্রের বড় দিদি উপন্যাসের প্রকাশকাল কুইক। তারপর বড় দিদি বড়দিদি উপন্যাসটি 1913 কোন স্যার। পত্রিকায় কবে বেরিয়েছিল? 1913। আগে পরপর কোশ্চেন লিখে নাও, পরে আনসার দিবে। মাইটার বোঝাতে পারলাম? ও, পরপর আমি অন্তত গোটাগুটি প্রশ্ন দিয়ে নেই, তারপর আমরা ঠিক পরপর আছে সলভে স্যার। আসবো, সেটা সুবিধা। না হলে একটা কোশ্চেন বলবে, একটা আনসার বলবে, তাতে অনেকে বিভ্রান্ত হবে। চলো কুইক লিখবে যেটা বলছিলাম। তাহলে শরৎচন্দ্রের বড় দিদি উপন্যাসের প্রকাশকাল জানতে চেয়েছি, বড় দিদি কোন পত্রিকায় কবে বেরিয়েছিল জানতে চেয়েছি। সেকেন্ড কোশ্চেন, শরৎচন্দ্রের জীবিতকালে, শরৎচন্দ্রের জীবিতকালে মুদ্রিত পুস্তকগুলির মধ্যে, শরৎচন্দ্রের জীবিতকালে মুদ্রিত পুস্তকগুলির মধ্যে কোনটি সর্বপ্রথম? শরৎচন্দ্রের জীবিতকালে মুদ্রিত পুস্তকগুলির মধ্যে কোনটি সর্বপ্রথম এবং সেটির প্রথম সংস্করণের সম্পাদক কে ছিলেন? কুইক লিখবে। জীবিতকালের মুদ্রিত পুস্তকগুলির মধ্যে কোনটি সর্বপ্রথম, সেটির প্রথম সংস্করণের সম্পাদক মহাশয় কে ছিলেন? নেক্সট একই কোশ্চেন, জীবিতকালের মুদ্রিত পুস্তকগুলির মধ্যে দ্বিতীয় পুস্তক কোনটি? দ্বিতীয় পুস্তক কোনটি? সম্পাদক কে ছিলেন? কার সম্পাদনে প্রকাশিত হয়? কুইক। নেক্সট প্রকাশকাল বলবে, আমি বলে যাচ্ছি। পরিণীতা, কুইক লিখবে। বামুনের মেয়ে, প্রকাশ, পরিণীতা বামুনের মেয়ে। প্রকাশকাল বলবে, পরে করছেন। কুইক লিখবে। পরিণীতা কোন পত্রিকায় কবে বেরিয়েছিল? কোন পত্রিকায় কবে বেরিয়েছিল? কুইক। পণ্ডিত মশাই, প্রকাশকাল। পণ্ডিত মশাই প্রকাশকাল। কুইক। পণ্ডিত মশাই কোন পত্রিকায় কবে বেরিয়েছিল? প্রকাশকাল কোন পত্রিকায় কবে বেরিয়েছিল? নেক্সট, খুব ফাস্ট লিখতে হবে। মেজ দিদি দর্পচূর্ণ আধারে আলো, মেজ দিদি দর্পচূর্ণ আধারে আলো, এগুলি কোন পত্রিকায় কবে বেরিয়েছিল? মেজ দিদি দর্পচূর্ণ আধারে আলো কোন পত্রিকায় কবে বেরিয়েছিল? পল্লী সমাজ, প্রকাশকাল কোন পত্রিকায় কবে বেরিয়েছিল? প্রথমে লিখবে পল্লী সমাজের প্রকাশকাল। নেক্সট কোশ্চেন, কোন পত্রিকায় কবে বেরিয়েছিল? পল্লী সমাজের নাট্যরূপ কি, কবে হয়েছিল সেটি? পল্লী সমাজের নাট্যরূপ কবে হয়েছিল সেটি?
খুব ফাস্ট লেখো মাই ডিয়ার। হাতে লেখা রাফ হোক, অসুবিধা নেই, বুঝে নিও। নেক্সট, চন্দ্রনাথ উপন্যাস প্রকাশকাল। চন্দ্রনাথ প্রকাশকাল বলবে। নেক্সট, কোন পত্রিকা কবে বেরিয়েছিল? চন্দ্রনাথ প্রকাশকাল। নেক্সট, কোন পত্রিকা কবে বেরিয়েছিল? বৈকুণ্ঠের উইল প্রকাশকাল কোন পত্রিকা কবে বেরিয়েছিল? বৈকুণ্ঠের উইল প্রকাশকাল কোন পত্রিকায় কবে বার হয়েছিল? অরক্ষণীয়া প্রকাশকাল কোন পত্রিকায় কবে বেরিয়েছিল? অরক্ষণীয়া প্রকাশকাল কোন পত্রিকায় কবে? শ্রীকান্ত মাদ্রাসা পরীক্ষা এসেছিল। প্রকাশকালগুলি লিখবে। খণ্ড কটি, প্রকাশকাল কি কি? শ্রীকান্তর খণ্ড সংখ্যা এবং প্রকাশকাল মাদ্রাসায় করছেন এটি। শ্রীকান্তের ভ্রমণ কাহিনী পরে করছেন। শ্রীকান্তের ভ্রমণ কাহিনী কোন পত্রিকায় কবে বেরিয়েছিল? শ্রীকান্তের ভ্রমণ কাহিনী কোন পত্রিকায় কবে বার হয়েছিল? দেবদাস প্রকাশকাল কোন পত্রিকায় কবে বেরিয়েছিল? দেবদাস প্রকাশকাল কোন পত্রিকায় কবে? নিষ্কৃতি প্রথম নাম কি ছিল? নিষ্কৃতি প্রথম নাম কি ছিল? নিষ্কৃতির প্রকাশকাল বলো। নিষ্কৃতির প্রকাশকাল বলো। কোন পত্রিকায় কবে বেরিয়েছিল? প্রকাশকাল কোন পত্রিকায় কবে? কাশীনাথ প্রকাশকাল কাশীনাথ প্রকাশকাল কাশীনাথ গল্পটি কোন পত্রিকায় বেরিয়েছিল কবে? মন্দির, সঞ্চিতার এই কোশ্চেনটা ভুল হয়েছিল। মন্দির আমার বইয়ের মধ্যে দেওয়া আছে, কিন্তু ভুল করেছিল সঞ্চিতা। মন্দির কোন পুরস্কার পেয়েছিল কবে? কার নামে মন্দির গল্পটি প্রকাশ পেয়েছিল বা বার হয়েছিল? শরৎচন্দ্রের নাম ছিল না সেখানে। তাহলে মন্দির গল্পটির মানে কি নামে প্রকাশ পায়? কখনোই শরৎচন্দ্র নয়। তাহলে মন্দির গল্পটি কার নামে প্রকাশ হয়েছিল আর কি। বোঝা গল্পটি কোন পত্রিকায় কয়বার হয়? বোঝা গল্প কোন পত্রিকায় কবে? অনুপমার প্রেম কোন পত্রিকায় কবে? সব প্রকাশকাল, এগুলো গল্পের নাম। বোঝা, অনুপমার প্রেম। বাল্য স্মৃতি কোন পত্রিকায় কবে? অনুপমার প্রেম বললাম, বাল্য স্মৃতি বললাম। হরিচরণ কোন পত্রিকায় কবে? অনুপমার প্রেম গল্পটির নাট্যরূপ কে দিয়েছিল? অনুপমার প্রেম গল্পটির নাট্যরূপ কে দিয়েছিল?
চরিত্রহীন কোন প্রকাশকাল বলবে? প্রথম কোশ্চেন, পরে কোন পত্রিকায় কবে? হয়েছে? কতগুলো কোশ্চেন হলো? কয়েকটা বললাম মাত্র। মানে 70 পেজ বলতে গেলে অনেক সময় প্রয়োজন। চলো এবারে আনসারে ফিরি, আবার সেকেন্ড পার্টে আবার করবো প্রয়োজনে। একটু আনসার ফিরি। দায়িত্ব কে নেবে বলো? কে বলতে পারবে? ফার্স্টলি ইমতিয়াজ, কি মনে হচ্ছে হবে? কোন পত্রিকায় বার হয়েছিল ওইগুলো অনেকটা তো জানা নেই। জানতে হবে, জানা নেই বললে তো হবে না। চলো দেখা যাক যতটা সলভ করা যায়। ঠিক আছে জয়দীপ, পসিবল হবে কি? না স্যার, সবগুলো হচ্ছে না। মানে এত ডিটেলস পড়া নেই তাই বলছো? হ্যাঁ স্যার। দেখলে বইয়ের কি প্রয়োজন? হ্যাঁ স্যার, বই থাকলে তো কাজে লাগে, কিন্তু বই নিয়ে কি করবো আর। মানে স্যার আজকে স্যার নাট্য সাহিত্য ছিল না স্যার? নাট্যতে ফিরবো, হ্যাঁ, তার এগুলো। আগে একটু আমি ঘুরে ও আচ্ছা। আসছি। আচ্ছা আচ্ছা। নাট্যতে এখনই যাব, দেখছি না কতদূর আপনার রিভিশন পর্ব চলছে। আর মূল স্টাডি পাঠাবে, রিভিশন দিতে হবে তো। মানে আমি পরের সপ্তাহ থেকে সাহিত্য ইতিহাস পরীক্ষাও শুরু করবো আর কি, যার জন্য একটু জাস্ট পিছনে ফিরে এলাম। নাট্যতে আরো এখনই অসুবিধা কি আছে? কিন্তু আমি বলতে চাইছি ডেসক্রিপটিভ মোডে পড়ো। কোন একটা প্রতিষ্ঠানের কোন একটা মেটেরিয়ালে সবকিছু থাকে না, তাহলে তো হয়েই যেত আর কি। প্রচুর বইপত্র কালেকশন করতে হবে। এবার আমি চেষ্টা করবো দিয়ে দেওয়ার, যতদূর দেওয়া যায়, প্রশ্নপত্রের মধ্যে দিয়ে ছবি তুলে পিডিএফ করে। কিন্তু বেসিক কনসেপ্ট তৈরি করতেই হবে, কিছু করার নেই। হাজারো করছেন। চলো কে বলবে? জয়দেব বলবে? জয়দীপ বলো। ইমতিয়াজের সাউন্ড একটু স্লো আসছে, নেটওয়ার্ক প্রবলেম হতে পারে। জয়দীপ বলো, সলভ করি। হ্যাঁ স্যার। বলে দাও বড়দিদি quick। উপন্যাস কবে প্রকাশিত হয়েছিল পত্রিকা? বলে যাও কোন সব। পত্রিকায়? হ্যাঁ কুইক বলবে, আনসার বলবে। বড় দিদি, তাই তো? 1913 সালে ভারতী পত্রিকা। হ্যাঁ। 1913 সালের কবে? এক্সাক্ট ডেট বলো। ডেটটা তো স্যার জানি না। 1913 সালের 30 সেপ্টেম্বর মাসের 30 তারিখে। 1913 সেপ্টেম্বর 30 বড়দিদি উপন্যাসের প্রকাশকাল। এক্সাক্ট ডেট জানবে, কারণ প্রশ্ন হতেই তো পারে। হ্যাঁ স্যার। তাহলে 1913 সেপ্টেম্বর 30 তারিখ। বিক্লিয়ার প্রত্যেকের? চলো পরে কোশ্চেন। জীবিতকালে মুদ্রিত না পুস্তকগুলির এটা মধ্যে শেষ হয়নি তো কোনটি সর্বপ্রথম? জয়দীপ, হ্যাঁ স্যার, পত্রিকা। এটা বলো কোন নি কেন? পত্রিকা? ভারতী পত্রিকা বলেছি স্যার। কবে? ভারতী পত্রিকা শুধু ভারত সালটা পত্রিকা বলে বেরিয়ে গেলে তো হবে না, পত্রিকা তো বাড়ায় অন্য সময়, সালটা সময়টা তো আছে। 1300 14 বৈশাখ আষাঢ় সংখ্যা 1314, বা 1314 সালে বৈশাখ থেকে আষাঢ়, এই পিরিয়ডটার মধ্যে বেরিয়েছিল। খুব মাথায় রাখবে, 1314 বঙ্গাব্দের বৈশাখ থেকে আষাঢ় এই সংখ্যার মধ্যে ভারতীয় পত্রিকায় বড়দিদি উপন্যাস বেরিয়েছিল। এবং আরো মনে রাখবে, প্রথম দুই সংখ্যায় লেখকের নাম মুদ্রিত হয় নাই। প্রথম দুই সংখ্যায় লেখকের নাম লেখা হয়নি, মুদ্রিত হয়নি। এটা মাথায় রাখা দরকার। প্রথম দুটো সংখ্যায় আপনার লেখকের নাম ছিল না আর কি। বুঝছে? তাহলে বড় দিদি নিয়ে আমরা আপাতত জানলাম। চলো পরে কোশ্চেন। জীবিতকালে মুদ্রিত পুস্তকগুলির মধ্যে কোনটি সর্বপ্রথম? বলো। বড় দিদি। বড় দিদি ডেফিনেটলি। পরে সেটির কোশ্চেন। প্রথম সংস্করণের সম্পাদক কে ছিলেন? ডেফিনেটলি বলো, কার সম্পাদনায় বেরিয়েছিল বইটি? স্যার এটা জানেন। ফণীন্দ্রনাথ পাল। ফণীন্দ্র, ফণী মানে সাপ, সেই তার থেকে ফণীন্দ্র, ফণীন্দ্রনাথ পাল বেরিয়েছিল যমুনা পত্রিকায়। ওই যমুনা পত্রিকার সম্পাদক ছিলেন
ফণীন্দ্রনাথ পাল, এটা মাথায় জেনে রেখে দিও। তাহলে যমুনা পত্রিকার সম্পাদক মহাশয় নাম ছিল ফণীন্দ্রনাথ পাল। সেই পত্রিকায় বড়দিদি উপন্যাসের প্রথম সংস্করণ প্রকাশিত হয়েছিল। কালাম শুনতে পাচ্ছ তো? কালাম আজাদ একটু কমেন্ট করবে। চলো জাদি প্লিজ, পরে করছেন। হ্যাঁ স্যার, তারপরে কোশ্চেন, জীবিত কালে মুদ্রিত দ্বিতীয় পুস্তকগুলির মধ্যে দ্বিতীয় পুস্তক কোনটি? বলো। বিরাজ বউ। বিরাজ বউ। বিরাজ বউ। সময়কাল? সময়কাল 1914 সাল। এক্সাক্ট বলো আরো। হ্যাঁ স্যার, আর জানা নেই। 1914 সালের মে মাস, 1914 মে, বিরাজ বউ, ঠিক আছে। হ্যাঁ স্যার, এবং এটি প্রথম সংস্করণের মে মাস সম্পাদক আর কি। কে ছিলেন? সম্পাদক কে ছিলেন? ইয়েস, কার সম্পাদনায় পাবলিশ হয়েছিল? স্যার এটাও জানা নেই। আচ্ছা, 1914 সালের 2 মে, এটা জেনে রেখে দিও। মে মাসের 2 তারিখ বিরাজ বউ, বলতে পারলাম? হ্যাঁ স্যার। 1914 সালের মে মাসের 2 তারিখ, মে মাসের 2 তারিখ 1914 সাল। আচ্ছা, সম্পাদক মহাশয় ছিলেন, মানে কার সম্পাদনায় বার হয়? গুরুদাস চট্টোপাধ্যায়। গুরুদাস চট্টোপাধ্যায় সম্পাদনায় বার হয়েছিল বিরাজ বউ উপন্যাসটি। গুরুদাস চট্টোপাধ্যায়। বলো তারপর, পরে করছেন কি? পরিণীতা উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়েছিল, কোন পত্রিকায়? আচ্ছা, এটা এটা বিরাজ বউয়ের পত্রিকা বলেনি? প্রশ্ন দেয়নি? বিরাজ বইয়ের পত্রিকা না স্যার, পত্রিকা দেননি। আচ্ছা, কোন পত্রিকা কবে বার হয় বলেনি? না স্যার, আপনি বলেননি। আচ্ছা, যাই হোক, লিখে নাও। বিরাজ বউ বেরিয়েছিল ভারতবর্ষ পত্রিকায় 1320 বঙ্গাব্দের পৌষ মাঘ সংখ্যায়। হয়েছে? 1320 বঙ্গাব্দের পৌষ মাঘ সংখ্যায় ভারতবর্ষে পত্রিকায় বেরিয়েছিল বিরাজ বউ উপন্যাস। এবার মজার বিষয় হচ্ছে, এই আরেকটা কোশ্চেন বাইরে বাইরে হতেই পারে, জেনে রেখে দিও যে ভারতবর্ষ পত্রিকায় প্রকাশিত শরৎচন্দ্রের প্রথম রচনা কোনটি? মানে পত্রিকা রিলেটেড কোশ্চেন। ভারতবর্ষ পত্রিকায় প্রকাশিত শরৎচন্দ্রের প্রথম রচনা ডেফিনেটলি বিরাজ বউ। বিরাজ বউ। মানে কোশ্চেনটা অন্য অ্যাঙ্গেলের কোশ্চেন, বলতে পারলাম? যে ভারতবর্ষ পত্রিকায় বেরিয়েছে শরৎচন্দ্রের অনেক লেখা তিনি দিয়েছেন, তাহলে প্রথম কোন লেখাটা দিয়েছিলেন, বা কোন লেখাটা ভারতবর্ষ পত্রিকায় প্রথম ছাপা হয়েছিল? উত্তরটা হবে কিন্তু বিরাজ বউ উপন্যাস। এটা আরেকটা কোশ্চেন। বিরাজ বউ হবে, কিন্তু স্যার বড় দিদি যে ছাপিয়েছিলেন 1314 বঙ্গাব্দে। হ্যাঁ বলো। স্যার ভারতী পত্রিকায় বড় দিদি উপন্যাস যে 1314 বঙ্গাব্দে ছাপিয়েছিলেন। প্রথম সংস্করণ ওটা আপনার, মানে পত্রিকায় বার হয় আগে, আর ওটা পাবলিশ হচ্ছে আলাদা। আচ্ছা। ভারতীয় পত্রিকা কত কত হচ্ছে, সালটা কত? 1314, তাই তো? হ্যাঁ স্যার। ভারতবর্ষে প্রকাশিত শরৎচন্দ্রের এই প্রথম রচনা। এখানে তো তাই তথ্য দিচ্ছি আর কি। এবার মজার বিষয় হচ্ছে, এই বড় দিদিরা বলছো ওখানে লেখকের নাম ছিল না। হ্যালো, ওটা ভারতী, এটা ভারতবর্ষ। ওটা ভারতের আর ভারতবর্ষেও তো একটা ডিফারেন্স হচ্ছে। জয়দীপ, ভুল হচ্ছে তো। হ্যাঁ স্যার। ওটা তো ভারতীয় পত্রিকা, বড় দিদি উপন্যাস, আর এটা তো ভারতবর্ষ পত্রিকা। হ্যাঁ স্যার, সেটা ভুলিয়ে গেছি। হ্যাঁ, এটা তো একটা ডিফারেন্স। আমি তো তোমার সঙ্গে আমিও মানে মিস্টেক করছি আর কি। আর আরেকটা বিষয় হচ্ছে, এই ভারতীয় পত্রিকা যখন বার হয় তখন লেখকের প্রথম দুই সংখ্যার নাম ছিল না, আর এখানে তো তেমন গল্প নেই, ঠিক আছে? এখানে তো স্বনামে বেরিয়েছে। তাহলে পত্রিকার বিষয়টি আমিও তোমার সঙ্গে মিস্টেক করছিলাম। যাই হোক, আমরা অবশ্যই রাইটটি জানবো এবং ভুল হলে ধরিয়ে দেবে, এটা উচিত। তারপর বলো পরেরটি। স্যার পরিণীতা কত সালে কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? জানা আছে? আচ্ছা, পরিণীতা সাল কত? 14। সালটা স্যার 1914। পরিণীতা সাল এক্সাক্ট বলো। 1914। 1914 সাল স্যার। তারপর আরো জানতে চাইছি আমি। দেশটা জানতে চাইছি স্যার।
অগাস্ট মাসে 10 তারিখ। 1914 শুধু থেমে থাকলে হবে না, যতদূর সম্ভব চেষ্টা করতে হবে যদি জানা যায়। অগাস্টের 10 তারিখ, বুঝতে পারলাম? 10ই অগাস্ট 1914 সালে 10ই অগাস্ট, ঠিক আছে? বেরিয়েছিল 1914 সালে 10ই অগাস্ট বেরিয়েছিল, এটা মানে প্রকাশকাল। আর পত্রিকায় বেরিয়েছে কবে? যমুনা পত্রিকায় বেরিয়েছিল 1320 সালে। পরিণীতা বার হয় যমুনা পত্রিকায় 1320 সালের ফাল্গুন সংখ্যায় আর কি, 1320 বঙ্গাব্দের ফাল্গুন সংখ্যা, যমুনা পত্রিকা, পরিণীতা গল্প। ক্লিয়ার? বলো জয়দীপ, পরে করছেন। বামুনের মেয়ে উপন্যাসের সাল কত সালে প্রকাশিত হয়? এটাও তো 14। বামুনের মেয়ে, তাই তো? তো 19 হ্যাঁ স্যার। 1920। বামুনের মেয়ে 1920 20 স্যার, 1920 1920। বামুনের মেয়ে 20 গো, 14 নয়। বামুনের মেয়ে 20 ডেফিনেটলি। অন্তত আপনার সাহিত্য সাধক, এরা তো রেপুটেড পাবলিকেশন, এরা ভুল করবে না। বঙ্গ সাহিত্য পরিষদ বই অত্যন্ত রেপুটেড পাবলিকেশন, সরকারি সংস্থা, এরা ভুল ন্যাচারালি করে না। চলো তাহলে 1920 পরে করছেন, কারণ যখনই কোর্ট চ্যালেঞ্জ হবে কোনো কোশ্চেন, এই সমস্ত বই চেয়ে নেবে আর কি। এটা বইয়ের পণ্ডিত মশাই কম কত আছে। খ্রিস্টাব্দে কোন পত্রিকা প্রকাশিত হয়? হ্যাঁ বলো, পণ্ডিত মশাই কত খ্রিস্টাব্দে কোন পত্রিকায় প্রকাশিত হয়? বলো আগে। 1914 ভারতবর্ষ। না, আগে প্রকাশকাল বলতে হবে। প্রকাশকালটা বলো পণ্ডিত মশাই। স্যার 1917। না গো, 16 পণ্ডিত মশাই 1914, 14 14 না 16? 14 স্যার। ডেফিনেটলি। বই অনুযায়ী বলছি, সাথে সাথে যারা বলে দিচ্ছে 14। এরপরে যদি কোথাও ভুল থাকে ঠিক করে নিতে হবে। 14 1914 সেপ্টেম্বর মাসে 15 তারিখ, 15 সেপ্টেম্বর 1914 পণ্ডিত মশাই। সেপ্টেম্বর 15 মানে 15 তারিখ 1914 সাল, 1914 পণ্ডিত মশাই উপন্যাস প্রকাশকাল এটা। এবারে পত্রিকা কয় বেরিয়েছে? ভারতবর্ষ 1321। বাহ, ভারতবর্ষ পত্রিকায় বেরিয়েছিল 1321 বঙ্গাব্দের বৈশাখ থেকে শ্রাবণ সংখ্যা আর কি। 1321 বঙ্গাব্দের বৈশাখ থেকে শ্রাবণ সংখ্যা, এই পিরিয়ডটায় ভারতবর্ষ পত্রিকায় পণ্ডিত মশাই উপন্যাসটি ধারাবাহিকভাবে বেরিয়েছিল। নোট ডাউন করে নাও, ক্লাস রেকর্ডিং চলছে, সেখান থেকে নিয়ে নিতে পারবে। পরে করছেন কুইক, স্যার মেজ দিদি কত খ্রিস্টাব্দে কোন পত্রিকায় প্রকাশিত হয়? বলে যাও। 1915 সাল স্যার। 1915 সালের ডিসেম্বর মাসের 12 তারিখ। 1915 সাল, এটা ডিসেম্বর মাস, তারিখ হচ্ছে, ডেট হচ্ছে 12 তারিখ। হ্যালো স্যার। বলো। স্যার পরিণীতা বাদ গেল যে, পরিণীতা কোন পত্রিকায় কবে বেরিয়েছিল? কোশ্চেন ছিল তো। আচ্ছা, পরিণীতা হয়ে গেছে বেরিয়েছিল। তো। হয়ে গেছে স্যার। হয়ে গেছে তো, হয়েছে 1914 সাল অগাস্ট মাস 10 তারিখ বলেছি যে আমি। হ্যাঁ। পরিণীতা 1914 সাল অগাস্ট মাস, তারিখ হচ্ছে 10 তারিখ, এটা প্রকাশকাল। বেরিয়েছিল বললাম 1320 বঙ্গাব্দের ফাল্গুন সংখ্যায়, যমুনা পত্রিকায়। পরিণীতা গল্প আর কি, 1320 বঙ্গাব্দের ফাল্গুন সংখ্যা, যমুনা পত্রিকা। স্যার বলছি, পরিণীতা শরৎচন্দ্রের গল্প না উপন্যাস? এখানে গল্প বলে নাম মেনশন করা আছে। কিছু কিছু জায়গায় গল্প রয়েছে, কিছু কিছু জায়গায় উপন্যাস রয়েছে। পরিণীতা আমি অ্যাকর্ডিং টু এই সাহিত্য সাধক অনুযায়ী বলছি, ঠিক আছে? উনি পরিণীতা গল্প বলে সম্বোধন করেছেন। হ্যালো, চলো, ইনি বলছেন যে সে অনুযায়ী বলছি, এবং এটাকে মান্যতা দেওয়া খুব দরকার। বলো গো। হ্যাঁ স্যার, তারপরে দর্প চিহ্ন আছে, এরপরে কি বলেছিলেন ওটা লিখতে আচ্ছা, পারেন? মেজু দিদি
আপনার প্রকাশকালে বললাম তো 1915 সাল ডিসেম্বর মাস হ্যাঁ 12 তারিখ। 12 তারিখ। এবারে মেজো দিদির মধ্যে আপনার গল্প বলেছি, তাই তো? অ্যাকচুয়ালি যখন বার হয় তখন বেরিয়েছিল 19 মেজো দিদি ও অন্যান্য গল্প এই নামে আর কি। বেরিয়েছিল কি নামে? মেজো দিদি ও অন্যান্য গল্প এই নামে বেরিয়েছিল। হলো, অন্যান্য গল্পের মধ্যে 3টি গল্প ছিল আর কি। সেই গল্পগুলির মধ্যে ছিল আসলে মেজো দিদি, দর্পচূর্ণ, আধারে আলো, এই 3টি গল্প ছিল। কিন্তু ভালো করে বুঝবে। তাহলে প্রথম কি নামে বার হচ্ছে? মেজো দিদি ও অন্যান্য গল্প এই নামে বার হচ্ছে আর কি। হলো, পত্রিকা যখন বার হয়। এবার সেই অন্যান্য গল্পের মধ্যে মোট সব মিলিয়ে ছিল 3টে গল্প আর কি। মেজো দিদি ছিল, এবার তার সঙ্গে ছিল আরো দর্পচূর্ণ প্লাস আধারে আলো, এই গল্প দুটি ছিল। এই আধারে আলো গল্পটি কার লেখা? পরীক্ষা স্কুল সার্ভিসে দিয়েছিল। এরা 2010 বা ওই পিরিয়ডের প্রশ্ন আর কি। আধারে আলো কার লেখা, মানে কয়েকটা গল্পের নাম দিয়ে দিয়েছে পরপর, সেখানে রচয়িতার নাম বলতে বলেছে আর কি। যখন ডেসক্রিপটিভ মোডে 2 নম্বরের প্রশ্ন ছিল তখন এই প্রশ্নটা এসেছিল। তাহলে আসলে আধারে আলো গল্পটি মেজো দিদি ওই গল্প সংকলনের অন্তর্গত আর কি। তাহলে এটা একটা কোশ্চেন জেনে রাখবে যে মেজো দিদি ও অন্যান্য গল্প এই নামে পত্রিকায় বার হয়। অন্যান্য গল্পের মধ্যে ছিল আরো 2টি গল্প, দর্পচিহ্ন প্লাস আধারে আলো। আশা করি বোঝাতে পারছি আমার বক্তব্য। এবারে গল্পগুলি প্রথমে বেরিয়েছিল ভারতবর্ষ পত্রিকায় কার্তিক, মাঘ, ভাদ্র এই 3টি সংখ্যায়। তাহলে ভারতবর্ষ পত্রিকায় পরপর বার হচ্ছে মেজো দিদি, দর্পচূর্ণ, আধারে আলো, কার্তিক, মাঘ, ভাদ্র। এদিকে গল্পের নাম বললাম, এদিকে মাসের নাম বললাম। সালটা হচ্ছে 1321 বঙ্গাব্দ। পত্রিকাতে ভারতবর্ষ, খুব পরিষ্কার তথ্য আর কি। পত্রিকার নাম ভারতবর্ষ, বঙ্গাব্দতে 1321, গল্পের নাম মেজো দিদি, বার হচ্ছে কার্তিক মাসে, দর্পচূর্ণ বার হচ্ছে মাঘ মাসে, আধার আলো বার হচ্ছে ভাদ্র মাসে। এগুলি সব গল্পের নাম। পরে গিয়ে গ্রন্থবদ্ধ হচ্ছে 1915 ডিসেম্বর মাসের 12 তারিখ। হ্যালো জয়দীপ, দ্রুত লেখো, ক্লাস রেকর্ডিং থেকে হ্যাঁ স্যার লিখেছি। পরে করছেন। পল্লী সমাজ উপন্যাস কত খ্রিস্টাব্দে কোন পত্রিকায় প্রকাশিত হয়? আগে পল্লী সমাজের সাল বলে নাও। স্যার, সাল 1916। কবে? 1916 তারপর 15 জানুয়ারি। বা 1916 ভারতবর্ষ পত্রিকা। জানুয়ারি মাস 15 তারিখ পল্লী সমাজ। ভারতবর্ষ পত্রিকা। এটা হচ্ছে প্রকাশকাল। 1916 সাল, আর পত্রিকা বলছি 1916 সাল জানুয়ারি মাস 15 তারিখ, এটা হচ্ছে প্রকাশকাল। এবার পত্রিকার কথা বলো। পত্রিকা হচ্ছে ভারতবর্ষ পত্রিকা। কবে বেরিয়েছিল? ওটা জানি না। 1322 বঙ্গাব্দের আশ্বিন ও অগ্রহায়ণ সংখ্যায়। আশ্বিন, অগ্রহায়ণ ও পৌষ সংখ্যা আর কি। 1322 বঙ্গাব্দ, আশ্বিন, অগ্রহায়ণ ও পৌষ সংখ্যায় বেরিয়েছে ভারতবর্ষ পত্রিকায়। ওকে, তারপর হ্যাঁ স্যার। পল্লী সমাজের নাট্যরূপ পল্লী সমাজ উপন্যাসের নাট্যরূপ রমা, কবে বেরিয়েছিল? সালটা স্যার জানা নেই। নাট্যরূপের নামটা আরেকবার বলুন। শ্রাবণ। পল্লী আচ্ছা, সমাজের কত বললেন? নাট্যরূপ হয়েছিল 1335 বঙ্গাব্দ শ্রাবণ সংখ্যায় নাট্য বেরিয়েছিল। নাট্যরূপের নামটা আরেকবার বলুন স্যার, শুনতে রমা, পারি। রমা, বয়শূন্য ময়াকার রমা, নেমিং ওয়ার্ড একটা রমা, পল্লী সমাজ রমা। হলো, হ্যাঁ স্যার। 1335 বঙ্গাব্দ শ্রাবণ সংখ্যা। পরে করছেন। চন্দ্রনাথ উপন্যাসটি কোন পত্রিকায় কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? আগে প্রকাশকাল বলে নাও। চন্দ্রনাথ উপন্যাসের প্রকাশকাল কবে? স্যার এটাও 16। 1916 সাল। স্যার মাঝখানে দর্পচূর্ণ আর আধারে আলোটা রয়ে গেল যে। কেন বললো বলেছি তো। দর্পচূর্ণ আধারে বললাম, ওই যে মেজু খেয়াল করেন। গল্প তার মধ্যে বললাম না? ও আচ্ছা আচ্ছা। বলেছি, দেখো 1321 বঙ্গাব্দের
বললাম ওই যে ভারতবর্ষ পত্রিকায় পরপর বার হচ্ছে, ঠিক আছে, ঠিক মেজিদি আছে। বেরিয়েছে কার্তিক মাসে, দর্পচিহ্ন মাঘ মাসে, আধার আলো ভাদ্র মাসে, হলো বলেছি। আচ্ছা, চন্দ্রনাথ উপন্যাস তার 1916 খ্রিস্টাব্দ মার্চ মাসের 12 তারিখ, 1916 সাল মার্চ 12 তারিখ চন্দ্রনাথ উপন্যাস। এবার পত্রিকা বলো। পত্রিকা স্যার জানা নেই। এরা যমুনা পত্রিকায় বেরিয়েছে চন্দ্রনাথ উপন্যাস, যমুনা পত্রিকায়। 1320 বঙ্গাব্দের বৈশাখ থেকে আশ্বিন সংখ্যা, এই সময়টার মধ্যে 1320 বঙ্গাব্দের বৈশাখ থেকে আশ্বিন সংখ্যা। ঠিক আছে, 1320 বঙ্গাব্দের বৈশাখ থেকে আশ্বিন সংখ্যা যমুনা পত্রিকায় চন্দ্রনাথ উপন্যাসটা প্রকাশ পেয়েছিল। তারপর বৈকুণ্ঠের উইল কত খ্রিস্টাব্দে কোন পত্রিকায় প্রকাশিত হয়? আগে সাল বলো। সে 1916 সাল 5 জুন। বাহ, বৈকুণ্ঠের উইল 1916 জুন মাসের 5 তারিখ। বৈকুণ্ঠের উইল 1916 সাল জুন মাসের 5 তারিখ। জয়দীপ আরো বড় পড়া ঘাটতে হচ্ছে, এগুলো খুব কমন নাম বা কমন প্রশ্ন। 1916 সাল জুন মাসের 5 তারিখ বৈকুণ্ঠের উইল বেরিয়েছিল ভারতবর্ষ পত্রিকায় 1323 বঙ্গাব্দের জ্যৈষ্ঠ থেকে শ্রাবণ সংখ্যা। তাহলে 1323 বঙ্গাব্দের জ্যৈষ্ঠ শ্রাবণ সংখ্যায় বেরিয়েছে ভারতবর্ষ পত্রিকায়। 1323 বঙ্গাব্দের জ্যৈষ্ঠ শ্রাবণ সংখ্যায় ভারতবর্ষ পত্রিকায় বেরিয়েছে। 1323 বঙ্গাব্দের জ্যৈষ্ঠ শ্রাবণ সংখ্যায় স্যার ভারতী না ভারতবর্ষ? ভারতবর্ষ পত্রিকায় বেরিয়েছে। আচ্ছা, 1323 বঙ্গাব্দের জ্যৈষ্ঠ শ্রাবণ সংখ্যায় ভারতবর্ষ পত্রিকায় বার হচ্ছে বৈকুণ্ঠের উইল। তারপর স্যার অরক্ষণীয় কত খ্রিস্টাব্দে কোন পত্রিকায় প্রকাশিত হয়? আগে সাল বলো। অরক্ষণীয়া অরক্ষণীয় স্যার 1916 নভেম্বর মাসের 20 তারিখ। 1916 সাল নভেম্বর মাস 20 তারিখ অরক্ষণীয়া গল্প আর কি। ভারতবর্ষ পত্রিকা কবে গো? এটা জানি না স্যার। 1323 বঙ্গাব্দের আশ্বিন সংখ্যায় বেরিয়েছে ভারতবর্ষ পত্রিকায়। 1323 বঙ্গাব্দ আশ্বিন সংখ্যা ভারতবর্ষ পত্রিকা। 1323 আশ্বিন সংখ্যা ভারতবর্ষ পত্রিকায় বেরিয়েছে অরক্ষণীয় গল্প, 1323 আশ্বিন সংখ্যা। তারপর শ্রীকান্ত উপন্যাসটি ছয় খণ্ডে কত খ্রিস্টাব্দে কোন পত্রিকায় প্রকাশিত হয়? খণ্ড বলো। খণ্ড কটা? 4টি খণ্ড স্যার। কি কি নাই প্রকাশকাল বলে যাও। 17, 18, 27, 17, 18, 27, 33 মাদার সাহেব কমিশনে দিয়েছিল। মাদার সাহেব কমিশনে করছেন শ্রীকান্ত উপন্যাসের খণ্ড এবং প্রকাশকাল 17, 18, 27, 33 একদম একটা নাম মস্ত রাখবে। 17, 18, 27, 33 চার খণ্ডের উপন্যাস। বল এরপর কোশ্চেন কি বলেছি? প্রথম 3 খণ্ড ভারতবর্ষ পত্রিকা এবং চতুর্থ খণ্ড বিচিত্রা পত্রিকা। বাহ, পরে কোশ্চেন শ্রীকান্তের ভ্রমণ কাহিনী কোন পত্রিকায় কবে প্রকাশিত হয়েছিল? বলো। স্যার এটা জানা নেই। ভারতবর্ষ ভারতবর্ষ পত্রিকায় বেরিয়েছে। শ্রীকান্তের ভ্রমণ কাহিনী ভারতবর্ষ পত্রিকায় বেরিয়েছিল 1322 বঙ্গাব্দের মাঘ চৈত্র। আবার 1323 বঙ্গাব্দের বৈশাখ মাঘ, দুটো সাল এখানে পাচ্ছি আমরা। 1322 1323 পত্রিকা ভারতবর্ষ। 1322 1323 পত্রিকাতে ভারতবর্ষ, সেখানে বার হচ্ছে শ্রীকান্তের ভ্রমণ কাহিনী। তারপর দেবদাস কত খ্রিস্টাব্দে কোন পত্রিকায় প্রকাশিত হয়? বলে যাও। 1917 খ্রিস্টাব্দে। পত্রিকাটা স্যার জানা নেই।
1917 জুন মাস 30 তারিখ। দেবদাস 1917 জুন 1917 সাল জুন মাস 30 তারিখ। ভারতবর্ষ। কোন পত্রিকায়? ভারতবর্ষ। কবে গো? 1323 মনে হয়। 1323 ও 1324 পরপর দুটো বঙ্গাব্দে আর কি। 1323 1324 ভারতবর্ষ পত্রিকা বার হচ্ছে দেবদাস উপন্যাসটি। তারপর পরে করছেন নিষ্কৃতি উপন্যাসের প্রথম নাম কি ছিল? কোন পত্রিকায় কবে প্রকাশিত হয়? বলো। প্রথম নাম ছিল স্যার ঘরভাঙ্গা। ডেফিনেটলি নিষ্কৃত উপন্যাসের প্রথম গল্পের প্রথম নাম ছিল কি? ঘর ভাঙা। ঘরভাঙ্গা। ঘর ভাঙ্গা, ভ্যাকার উমকায়াকার ভাঙ্গা, বাংলা সেটা ঘর ভাঙা হয়ে গেছে। অ্যাকচুয়ালি সংস্কৃত শব্দ ছিল আর কি, ভাঙ্গা, ভ্যাকার উমকায়াকার ভাঙ্গা, ঘর হাইফেন ভাঙ্গা। এই নামে বেরিয়েছিল 1321 বঙ্গাব্দে যমুনা পত্রিকায়। ঠিক আছে, তাহলে 1300 মানে প্রথম অংশ, এটা আবার গল্প আছে, মানে ঘর ভাঙ্গা নামে এই গল্পটার প্রথম অংশ বেরিয়েছে যমুনা পত্রিকায়, আর পরে গিয়ে সমগ্র অংশ বেরিয়েছে আবার ভারতবর্ষ পত্রিকায় 1323-এ। যমুনা পত্রিকা যখন বার হচ্ছে তখন সালটা 1321, প্রথম অংশ বেরিয়েছিল। পরে গিয়ে টোটাল অংশটা সমগ্র অংশ বার হচ্ছে আবার 1323-এ ভারতবর্ষ পত্রিকায়। এটা একটু গল্প আবার, মানে দুটো পত্রিকা বেরিয়েছে, ভারতবর্ষ আবার যমুনা। প্রথম যমুনা বেরিয়েছে, পরে ভারতবর্ষে এসছে। হ্যালো, আচ্ছা। পরে করছেন কাশীনাথ কত খ্রিস্টাব্দে কোন পত্রিকায় প্রকাশিত হয়? বলে যাও। 1917 সাল সেপ্টেম্বর মাস 1 তারিখ। পয়লা সেপ্টেম্বর 1917 কাশীনাথ। পয়লা সেপ্টেম্বর 1917 1917। আচ্ছা, বেরিয়েছিল সাহিত্য পত্রিকায় 1319 বঙ্গাব্দের ফাল্গুন চৈত্র সংখ্যায়। সাহিত্য পত্রিকা কাশীনাথ, সাহিত্য পত্রিকায় বার হচ্ছে 1319-এর ফাল্গুন চৈত্র সংখ্যায় কাশীনাথ। তারপর মন্দির গল্পটি কোন পুরস্কার পেয়েছিলেন? কত খ্রিস্টাব্দে কি নামে প্রকাশিত হয়েছিল? মন্দির গল্প পুরস্কার পাচ্ছে কবে? 1309 বঙ্গাব্দ। আর আপনার মন্দির গল্প 1309 বঙ্গাব্দে পুরস্কার পাচ্ছে। আর বেরিয়েছিল আপনার কি নামে? ওই মাতুল, মানে শরৎচন্দ্রের মাতুল ছিল শ্রী সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়। হ্যাঁ। মাতুল শ্রী সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের নামে প্রকাশ পেয়েছিল। তাহলে প্রকাশকালে কিন্তু সৎবাবুর নাম ছিল না। পরে কনসাসলি কোশ্চেন পড়বে, আনসার করবে। পরে কোশ্চেন বোঝা গল্পটি কোন পত্রিকায় কত সালে প্রকাশিত হয়? যমুনা পত্রিকা 1319 কার্তিক থেকে পৌষ সংখ্যা। বোঝা যমুনা পত্রিকা 1319-এর কার্তিক টু পৌষ। তারপর অনুপমা প্রেম গল্পটি কত খ্রিস্টাব্দে কোন পত্রিকায় প্রকাশিত হয়? সাহিত্য পত্রিকায় বেরিয়েছে 1320 চৈত্র মাসে। কি সাহিত্য পত্রিকা? পত্রিকা অনুপমার প্রেম সাহিত্য পত্রিকায় বার হয়েছিল। অনুপমার প্রেম সাহিত্য পত্রিকা 1320 বঙ্গাব্দে চৈত্র মাস। পরে করছেন স্যার পরে কোশ্চেন। হ্যাঁ বলো গো। নাট্যরূপ, অনুপমার প্রেমের নাট্যরূপ। হ্যাঁ, নাট্যরূপ করেছিলেন, দিয়েছিলেন হচ্ছে শ্রী দেবনারায়ণ গুপ্ত। অনুপমার প্রেম নাট্যরূপ দিয়েছিলেন শ্রী দেব নারায়ণ গুপ্ত। 1352 বঙ্গাব্দের পৌষ মাস। ঠিক আছে, 1352 বঙ্গাব্দের পৌষ মাসে নাট্যরূপ দিয়েছিলেন। আর এটা নিয়ে আরেকটু তথ্য জেনে রাখো, 1945 খ্রিস্টাব্দের, খ্রিস্টাব্দ বলছি এবারে, 1945
1945 খ্রিস্টাব্দের 27 সেপ্টেম্বর রংমহল থিয়েটারে প্রথম এটা অভিনীত হয়। 1945 সালের সেপ্টেম্বর মাসের 27 তারিখে রংমহল থিয়েটারে অনুপমার প্রেম গল্পটির নাট্যরূপ অভিনীত হয়েছিল। নাট্যরূপ দিয়েছিলেন শ্রী দেবনারায়ণ গুপ্ত। অনেক তথ্য। তারপর স্যার মাঝে একটা হরিচরণ দিয়ে কি যেন প্রশ্ন দিয়েছিলেন, ওটা লিখতে পারেন? হরিচরণ, আচ্ছা হ্যাঁ দিয়েছি, বাল্যশ্রীতে দিয়েছি, হরিচরণ দিয়েছি। বাল্যশ্রীতে গল্প বেরিয়েছে কবে? সাহিত্য পত্রিকায়। বাল্যশ্রীতে গল্প বেরিয়েছিল সাহিত্য পত্রিকায় 1319 বঙ্গাব্দের মাঘ মাস। বাল্যশ্রীতে গল্প বেরিয়েছে সাহিত্য পত্রিকা 1319 বঙ্গাব্দের মাঘ মাস। আর হরিচরণ গল্প বেরিয়েছে সাহিত্য পত্রিকায় 1321 বঙ্গাব্দের আষাঢ় মাস। 1321 বঙ্গাব্দের আষাঢ়। 1321 সাহিত্য পত্রিকায় বাল্যস্মৃতি, হরিচরণের সমস্ত গল্পগুলো পত্রিকায় সাহিত্য পত্রিকা। হয়েছে? পরে করছেন চরিত্রহীন উপন্যাস কত খ্রিস্টাব্দে কোন পত্রিকায় প্রকাশ? আগে 34 প্রকাশকাল বলো। 1917 সাল। 1917 নভেম্বর মাসের 11 তারিখ। 1917 নভেম্বর মাস 11 তারিখ। সালটা 1917, 1917 বেরিয়েছিল। চতুরিন কোন পত্রিকায়? যমুনা পত্রিকায়। যমুনা পত্রিকা। 1320, 1321 এই দুটো বঙ্গাব্দে। 1320, 1321 যমুনা পত্রিকা বার হচ্ছে চৈত্রিন উপন্যাস। আর আছে? না স্যার নেই। একদমই অনেকটা। স্যার অনুপমার প্রেমের নাট্যরূপটার নামটা কি? নাট্যরূপের নাম এখানে নেই, তথ্যটা দেয়নি নাট্যরূপের নামটা কি। শুধু নাট্যরূপ দিয়েছিলেন সেটা বলছি আর কি। বলছি এরা এখানে এই হয়ে যাচ্ছে যে নাটক আকারে রূপান্তরিত প্রকাশ পাচ্ছে আর কি। নাট্যরূপের নাম এখানে দেয় নেই তথ্যে। যাই হোক বলো। স্যার বলছি এই বঙ্গাব্দ গুলো যেগুলো দিলেন ওগুলো যদি আমরা খ্রিস্টাব্দে পরিণত করে নেই তাহলে সব কি ঠিকঠাক থাকবে? না, প্রবলেম হচ্ছে এই খ্রিস্টাব্দ থেকে বঙ্গাব্দের মানে কনভার্ট করার সিস্টেম জেনে রাখো। দুইভাবে মুখস্থ করবে। কারণ হচ্ছে পরীক্ষায় যখন ওই প্রকাশকাল পত্রিকা দেবে না তখন খ্রিস্টাব্দ দেবে না, প্রশ্নের মধ্যে বঙ্গাব্দ লেখা থাকবে। কারণ পত্রিকা প্রকাশকালটা খ্রিস্টাব্দ না, বঙ্গাব্দটাই বেশি বেশি মানে শ্রুতিমধুর এবং ওটাই বেশি বেশি কি মানে প্রতিষ্ঠিত আর কি। কোশ্চেনটা ওইভাবেই হয়। পত্রিকায় কত সালে বেরিয়েছিল নিয়ে প্রশ্ন খুব কম হয়। এবার যখনই হয় না মানে অবশ্যই হয়। কারণ হচ্ছে 2001 সালে স্কুল সার্ভিস পরীক্ষা যখন প্রশ্ন করছে আর কি, যে চোখের বেলা প্রশ্ন এইভাবে প্রশ্নটা করছে যে 1901-2 সালে রবীন্দ্রনাথ উপন্যাসটি পত্রিকায় ধারাবাহিক বেরিয়েছিল কোন উপন্যাস? হল থেকে কোশ্চেনটি শুনে অনেকে বলছিল প্রশ্ন ভুল আছে, কিন্তু আসলে চোখের বালি মানেই আমরা সবাই জানি 1903, কিন্তু মজার বিষয় তারা 1901-2 পত্রিকা বার হচ্ছে এই বিষয়ে আমাদের ধারণা কম। তাই যখন ওরা দিচ্ছে 1901-2 কোন উপন্যাস পত্রিকায় প্রকাশ পেয়েছিল তখন অনেকে নিতে পারছে না আর কি। চোখের বালি উপন্যাসটা এটা অনেকে বুঝতে পারেনি। তা খ্রিস্টাব্দ মানে বঙ্গাব্দ কনভার্টে খ্রিস্টাব্দ হিসেবে আসতেও পারে, তবে ন্যাচারালি প্রশ্নটা পত্রিকার প্রশ্ন হলে রিলেটেড কোশ্চেন হলে বঙ্গাব্দ হিসেবেই দেয়। যখন বঙ্গাব্দতে খ্রিস্টাব্দ বলবে তখন সঙ্গে সঙ্গে যোগটা করে নেবে আর কি। কত যোগ করতে হয়? 93। 593 যোগ করে নিলেই বঙ্গাব্দ খ্রিস্টাব্দ ডিফারেন্স হয়ে যাবে। এবং এইভাবে পড়ো, পড়তে পড়তে দেখবে রক্তটা হচ্ছে আর কি। আচ্ছা বলছি খ্রিস্টাব্দ মুখস্থ করে অভ্যস্ত তো বঙ্গাব্দ গুলো একটু সমস্যা হয়। সমস্যা সব সলভ হয়ে যাবে। একটা সময় অনার্স নিয়ে আমি যখন পড়তাম শুরু করেছিলাম, রবীন্দ্রনাথ পড়তে চোখে জল আসতো।
এখন রবীন্দ্রনাথই আমার সাধনার ধ্যান জ্ঞান হয়েছে আর কি, তাই সবটাই পসিবল। বোঝা গেছে? ইম্পসিবল বলে কিছু নেই। সমস্যা যা আছে পড়তে থাকো, রিভিশন দিতে থাকো, দেখবে আশা করি সলভে জায়গায় পৌঁছে গেছো। এখন তোমায় করতে হবে, সমস্তটাই অভ্যাস করে ফেলতে হবে। আচ্ছা, এনিওয়ান কোন জিজ্ঞাসা আছে কি? নেই, চলো তাহলে। নাট্যরূপ নিয়ে ছিল, একটু হলো আমি টাচ করে আসি। তবে নিজেরা বারবার বলছি, আমি যেভাবে এটা করার চেষ্টা করছি এভাবে একটু করো। আমি আমার প্রশ্নপত্রের মধ্য দিয়েও কিন্তু আরো ডেসক্রিপটিভ মুডে যখন এরপরে কোশ্চেন আসবে তখন দেখবে। এখন অনেক সহজ কোশ্চেন 90 নম্বরের মধ্যে আমি দিচ্ছি, আস্তে আস্তে কোশ্চেন কঠিনের দিকে যাবে। কারণ আমি স্কুল সার্ভিস রিলেটেড বই যেগুলো তোমাদের প্রয়োজন সেগুলো মোটামুটি সব কাছাকাছি এনেছি, আমার হাতের কাছে এনেছি বুক সেলফ থেকে। প্রচুর বইয়ের সমুদ্র, তার মধ্যে ডুব দিয়ে আমি এখন অনেক উদ্ধার করতে পারিনি। চেষ্টা করছি তোমাদের দিয়ে একটু একটু করে তোমাদের সাহায্যার্থে এগিয়ে আসার। চলো, নাট্যরূপ নিয়ে আমার বইটি খুলবে, সাহিত্য ইতিহাস। সাহিত্য ইতিহাস খোলো, খুলে আপনার প্রামাণিক পড়তে শুরু করো। নাট্যরূপ আমার বইয়ের মধ্যে দেখো কত পেজে আছে। স্যার কোনটা থেকে পড়বো? আমার মধুসূদন? প্রথম থেকে পড়ে যাও, মধুসূদন থেকেই নাকি না কি আছে প্রথমে? হ্যাঁ মধুসূদন। পড়ে যাও, পড়ে যাও। ৬২ পেজ মনে হচ্ছে, পড়ে যাও। বেলিগাছিয়া নাট্যশালাতে শর্মিষ্ঠা নাটকের অভিনয় কবে হয়েছিল? ৩রা সেপ্টেম্বর 1859। শর্মিষ্ঠা নাটকটি কাকে উৎসর্গ করা হয়েছিল? প্রতাপচন্দ্র সিংহ ও ঈশ্বরচন্দ্র সিংহকে। শর্মিষ্ঠা নাটকটি পুস্তক আকারে বের হয়েছিল জানুয়ারি 1859। এক মিনিট থামবে, 1 মিনিট। যাদের কাছে আমার বইটি আছে তারা কিন্তু ওপেন করবে, তাহলে আমি পরের জনকে ধরলে দ্রুত বলতে পারবে। কারণ এই বইটা আগে পড়ে ফেলতে হবে। অ্যাকর্ডিং টু এই বই আমি কিন্তু পরের সপ্তাহ থেকে পরীক্ষা শুরু করবো আর কি। চলো, প্রামাণিক পড়ে যাও। শর্মিষ্ঠা নাটকের মাইকেল মধুসূদন দত্তের নিজকৃত ইংরেজি অনুবাদ প্রকাশিত হয়েছিল 1869-এ। শর্মিষ্ঠার সখী কে ছিল? দেবিকা। দেবযানীর সখী ছিল পূর্ণিকা। মাদ্রাজে থাকাকালীন মধুসূদন দত্ত রচনা করেছিলেন রিজিয়া নাটক। স্যার ওটা কিন্তু অন্য একটা বইয়ে পেয়েছি, চেন্নাইতে। কোনটা হবে? বলো বলো বলো। মাদ্রাজ হবে, মাদ্রাজ হবে। চেন্নাইটাতে মাদ্রাজ অবস্থিত। সার্কুলেশন পত্রিকায় প্রকাশিত হয়েছিল। আমার কি এখানে ভুল দেওয়া আছে? বলছি স্যার ওটা আমি একটা বই পেয়েছিলাম চেন্নাইতে। আমি বলছি পেয়েছি। চেন্নাই না, 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 পূর্ববর্তী নাম তো ওটা মাদ্রাজ। আমি পেয়েছিলাম মাদ্রাজ থাকাকালীনই, মাদ্রাজ বসবাসকালে আর কি ওটা লিখছি। চেন্নাই পূর্ব নাম মাদ্রাজ। চেন্নাই মাদ্রাজ একই। এবারে আপনারা কেউ হয়তো চেন্নাই বলে দিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি ওটা মাদ্রাজ সার্কুলার পত্রিকাতে বার হচ্ছিল আর কি। হ্যাঁ, তাহলে মাদ্রাজ হবে, হয়েছে? চলো উত্তর চলো। পত্রিকাটা কি বললো? মাদ্রাজ সার্কুলেটর পত্রিকা। চলো। রিজিয়া 1849, শর্মিষ্ঠা 1859, পদ্মাবতী 1860, কৃষ্ণকুমারী 1861। নিম্নের কোনটি মধুসূদন দত্ত রচিত একটি রূপক নাটক? মায়াকানন। অলিক পুনাট্য রঙ্গে মজের লোক রাড়ে বঙ্গে নিরখিয়া প্রাণে নাহি সয়। এটা মধুসূদন রত্নাবলী নাটক দেখতে গিয়ে হতাশ হয়ে উক্তিটি করেছিলেন। প্রথম ঐতিহাসিক ট্র্যাজেডি নাটক কৃষ্ণকুমারী। মধুসূদন দত্তের ঐতিহাসিক নাটক কৃষ্ণকুমারী। নিম্নের কোন নাটকটি আধুনিক বাংলা নাটকের প্রথম সার্থক সূচনা বলা হয়? শর্মিষ্ঠা। শর্মিষ্ঠা নাটকের কাহিনীর উৎস মহাভারতের আদি পর্ব। মধুসূদন দত্তের প্রহসন ভ্রূশালিকের ঘাড়েরও। মধুসূদন দত্তের পৌরাণিক নাটক পদ্মাবতী। ঐতিহাসিক নাটক কৃষ্ণকুমারী। কৃষ্ণকুমারী উৎসর্গ করেছিলেন কেশবচন্দ্র গঙ্গোপাধ্যায়কে। অসমাপ্ত নাটক বিষ্ণা ধনুর্গুণ। মধুসূদন দত্তের শ্রেষ্ঠ নাটক কৃষ্ণকুমারী। গ্রিক পুরাণের অ্যাপেল অফ ডিসকর্ড অবলম্বনে পদ্মাবতী রচনা করেছিলেন। একেই কি বলে সভ্যতা নাটকের আদর্শে লেখা আরেকটি জনপ্রিয় নাটক শতভার একাদশী। দেবযানী যযাতি শর্মিষ্ঠার চরিত্র। মধুসূদনের সর্বশেষ প্রকাশিত নাটক মায়াকানন। হানিম গাজী গদাধর পুটি ফতেমা এগুলো হচ্ছে বুড়ো শালিকের ঘাড়েরও চরিত্র। পরের সেট পড়ো। হ্যাঁ স্যার। পরের সেট পড়বে।
পরে সেট শর্মিষ্ঠা শুক্রাচার্য, পদ্মাবতী, ইন্দ্রনীল, কৃষ্ণকুমারী, মদনিকা, আর একে কি বলে সভ্যতা ঠাকুরজি। দ্বিতীয় ট্র্যাজেডি কৃষ্ণকুমারী। ভারতের ইতিহাসে আধুনিক পর্বে ইসলামী শাসনের সম্রাজ্ঞীর সংঘাতমূলক জীবন কাহিনী অবলম্বনে রচিত মধুসূদনের নাটক রিজিয়া। মৃচ্ছকটিক নাটকের প্রভাব দেখা যায় কৃষ্ণকুমারীতে। নিম্নের কোন নাটকটিতে উপকাহিনী আছে? জয়পুরের ঘটনা, কৃষ্ণকুমারী। টডের অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিজ অফ রাজস্থান নেওয়া হয়েছে কৃষ্ণকুমারীতে। কোনটি বেমানান? হেলেন পদ্মাবতী, প্যারিস ইন্দ্রনীল, জুনো সচি, ভেনাস মুর্জা। কৃষ্ণকুমারী নাটকের উপকাহিনীতে আছে ধনদাস ও বিলাসবতীর কাহিনী। শর্মিষ্ঠা নাটকের কাহিনী পরিকল্পনায় নিম্নের কোন নাটকের কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম। মধুসূদনের শেষ পূর্ণাঙ্গ নাটক কৃষ্ণকুমারী। বেঙ্গল থিয়েটারে কর্ণধার শরৎচন্দ্র ঘোষের অনুরোধে মধুসূদন কোন নাটকটি লিখেছিলেন? মায়াকানন। মায়াকানন নাটকটি সমাপ্ত করেছিলেন ভুবনচন্দ্র মুখোপাধ্যায়। মায়াকানন নাটকটি কোন থিয়েটারে অভিনীত হয়েছিল? তো এটা কোনটা হবে? বলো কোনটা হবে? বেলগাছিয়া? এটা তো বেঙ্গল পড়েছিলাম, এখানে তো বেঙ্গল অপশন দেয়া নেই। বেলগাছিয়া। আচ্ছা, বেলগাছিয়া। বুড়ো শালিকের ঘাড়েরও প্রহসনটি প্রথম সংস্করণের নাম কি ছিল? ভগ্ন শিব মন্দির। মধুসূদনের জীবন চরিত্র যোগীন্দ্রনাথ বসু। 1865 খ্রিস্টাব্দে শোভাবাজার থিয়েটারে মধুসূদনের কোন নাটকটি অভিনীত হয়? একেই কি বলে সভ্যতা। শোভাবাজার নাট্যশালায় কৃষ্ণকুমারী নাটকটি মঞ্চস্থ হয়েছিল 1867 খ্রিস্টাব্দে 8ই ফেব্রুয়ারি। পাইকপাড়ায় কোন জমিদারের অনুরোধে মধুসূদন দত্ত ভগ্ন শিব মন্দির প্রহসনটির নাম পরিবর্তন করে রাখেন বুড়ো শালিকের ঘাড়েরও? ঈশ্বরচন্দ্র সিংহ। In the civilization in the best in own language। 1871 খ্রিস্টাব্দে ক্যালকাটা রিভিউ পত্রিকায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মধুসূদনের কোন নাটক সম্পর্কে এরূপ মন্তব্য করেছিলেন? একেই কি বলে সভ্যতা। শর্মিষ্ঠা নাটকটি উৎসর্গ করেছিলেন ঈশ্বরচন্দ্র সিংহ এবং প্রতাপচন্দ্র সিংহকে। মধুসূদনের মানস কল্পনা সুগম্ভীর দুরাশ্রিত জগতে বিলাস করিতে চাহিত, সেই জন্য তাহার কাব্য ও নাটকে প্রাত্যহিক জগতের পরিচিত ক্ষুদ্রতা নাই, অতীত জগতের বিচিত্র ইন্দ্রধনুর ছটায় তাহার রহস্যালোকিত। মধুসূদন সম্পর্কে এই অভিমতটি করেছিলেন অজিত কুমার ঘোষ। মধুসূদন দত্ত বাংলা নাটকের প্রথম অমিত্রাক্ষর ছন্দ ব্যবহার করেছিলেন পদ্মাবতী নাটকে। তিনি আধুনিক বাংলা নাটকের জনক এবং তার পরে নাট্য সাহিত্য খুব বেশি দূর অগ্রসর হয় নাই। মধুসূদনের কৃতিত্ব আলোচনা প্রসঙ্গে এই কথাটি বলেছিলেন সুবোধচন্দ্র সেনগুপ্ত। মধুসূদনের মায়াকানন নাটকটি রচনা করেছিল 1873। মধুসূদন দত্ত রামনারায়ণ তর্করত্নের কোন নাটকের ইংরেজি অনুবাদ করেছিলেন? রত্নাবলী। বাহ, থামো। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা সাহিত্য ইতিহাস মোটামুটি প্রবন্ধ, কাব্য, কথা সাহিত্য একটু একটু করে ঘুরে আসছি। আমরা পরে ক্লাসে ফিরবো অনুবাদ অনুষঙ্গের পাঠ নিয়ে আর কি, ঠিক আছে? তাহলে অনুবাদ অনুষঙ্গের পাঠে আমরা খুবই দুর্বল রয়েছি, পাঠ করে পড়ি। প্রথমে ভারতীয় সাহিত্যটা পড়বো। এর অন্তত অর্ধেক নেই, সবটা পারবো না একসঙ্গে আমরা। কালিদাস, শূদ্র, কোথা থেকে পড়বো? অনুবাদ অনুষঙ্গের নিজেদের যে বইপত্র আছে সেগুলো থেকে পড়ো মোটামুটি। আর আমি কতগুলো বইয়ের নাম বলেছি আর কি, সেগুলো তো কালেকশন করা সম্ভব নয়। আমি চেষ্টা করবো এই পাঠগুলো থেকে নিজেদের যেটুকু কালেকশন আছে সেটুকু থেকে পড়ো। আর আমি এখান থেকে বেশি বেশি করে নোট ডাউন দেবো আর কি, এবং কোশ্চেনের মধ্যেও দিচ্ছি আর কি। আমি গুগল থেকে দেখে নিলে হবে নোট ডাউন করে? হ্যাঁ, এনিথিং দেখা থেকে পড়ো। ইংরেজি সাহিত্যের ইতিহাস আপনার অনার্স লেভেল যারা পাস করেছে তাদের কাছে অনেক বই থাকা উচিত, কারণ আগে তো ইংরেজি সাহিত্যের ইতিহাস, সংস্কৃত ইতিহাস এগুলো সব ছিল মানে প্রথম দিকে। এখন সিলেবাসটা অন্যরকম হয়ে গেছে। প্রথম দিকে সংস্কৃত সাহিত্য ছিল, ইংরেজি সাহিত্য ছিল, সেই রিলেটেড বই এখানে কোন একটা বই সাফিসিয়েন্ট নয়, মুশকিল এইখানে। আমি নিজে প্রশ্ন করছি তো দেখছি আর কি, আমাকে নিজে অনেক বই পড়তে হচ্ছে আর কি। সেই জন্য এখানে কোন একটা বই আমি বলে দেবো সেটাই পড়বে, সবটা হয়ে যাবে এমন কোনো বই নেই। আপনার পাটে আমাকেও অনেক বই পড়তে হচ্ছে, দেখতে হচ্ছে আর কি। এই জন্য সেলফ কালেকশন যেটুকু আছে সেটুকু দিয়ে পড়ো। আপাতত আমি কালিদাস থেকে শুরু করে সিলেবাস অনুযায়ী কালিদাস থেকে শুরু করে আপনার অমৃতা প্রীতম পর্যন্ত দিলাম, মানে কালিদাস, শূদ্র, কবির, ইকবল, ভানুভক্ত, প্রীতম, এই আপনার 2, 4, 6টা আপনার সাহিত্যিক সম্পর্কে একটু পড়তে বললাম, এগুলো একটু পড়বে। আমি প্রশ্নের করে দেন না, পরের দিনে আর 5-6টা দিয়ে দেবো, হয়ে যাবে এটা পাঠটা। সেই জন্যই আমি ভেবে নিয়েছি, বোঝা গেছে? ভারতীয় সাহিত্য থেকে 2 দিন ভারতীয় সাহিত্য। হ্যাঁ স্যার, 5টা করে 10টা, টোটাল 10টা আছে। 10টা আছে, 1, 2, হ্যাঁ তো নাও
একটা ভানু বক্তব্য নিয়ে নাও, একটু ঠিকই আছে। ওই গরমাচা পড়ে এসো, আমি এখান থেকে কিছু নোট ডাউন করাবো, আর কোর্সের মধ্যেও কিছু পাচ্ছ, ফলে এই মুহূর্তে হোপলেস লাগলেও দেখবে যে কয়েকটা এক্সাম দাও, সেখানে প্রশ্ন আকারে অনেক উত্তর পেয়ে যাবে। আমি কিছু ক্লাস নোট ডাউন করাবো, এইভাবে দেখবে কয়েকটা ক্লাস করলে অনেকটা আপনার ডেভেলপ হয়ে যাবে আর কি। বুঝেছি? সমস্যা কিছু খুব একটা হবে না, যত সমস্যা এখানে আছে কয়েকটা ক্লাস কয়েকটা এক্সাম দেওয়ার মধ্য দিয়ে অনেকটা আপনার আমরা পূর্ণাঙ্গ জায়গায় পৌঁছে যাবো আর কি, চাপ নেই। এই পার্টটা তোমাদের কাছে আমি নির্দিষ্ট বই কটা বলবো কিনতে, কারণ নির্দিষ্ট বই বাজারে ভালো নেই, যা আছে আপনার ওই মোটামুটি সব গতানুগতিক দিয়ে চালাচ্ছে আর কি। এই পার্টটা নিয়ে আমি বৃহত্তরভাবে নিজে কাজ করার কথা ভেবেছিলাম, কিন্তু সে সময় সুযোগ আর পেয়ে ওঠেনি অনেকগুলো চাপের কারণে। আর সাহিত্য ইতিহাস যে বইটা বললাম, আমার বইটা সবাই কালেকশন করে নেবে, যাদের কাছে নেই, এবং পড়বে। আমি পরের সপ্তাহ থেকে এনে ক্লাস শুরু করবো, এটার পরীক্ষা শুরু করবো। আর বইটা খুব রেপুটেড হয়েছে, যার জন্য ইতিমধ্যে 1000 কপি সেল হয়ে গেছে আর কি। পাবলিশারকে বাধ্য হয়ে আবার রিপ্রিন্ট করতে হয়েছে, মানে নতুন করে বাজারে বই এসছে আর কি। আজকে সম্ভবত নতুন বই এসছে প্রচুর বইটার। স্যার মধ্যযুগের বইটা খোঁজ নিয়েছিলেন? মধ্যযুগের বইটা অলরেডি ছাপা হয়ে গেছে আপনার, পাবলিশ আজকে কালকে শনিবার পাবলিশ হতো, কিন্তু প্রকাশকের একটা এগুলো নিজস্ব বিষয় আর কি, মানে একটা কেমন আছে, শনিবারে উনি কোনো বই প্রকাশ করবেন না, তাই উনি শনিবারে করবেন না, বইটা সোমবারের দিন উনি প্রকাশ করবেন। কিন্তু আমি বলেছি আমি উদ্বোধনের জন্য আসবো, বইটা মঙ্গলবার, দ্যাট মিনস আগামী মঙ্গলবার আনুষ্ঠানিক উদ্বোধন হবে আর কি। তাহলে মঙ্গলবার থেকে মার্কেটে পাবে, তার আগে বই উদ্বোধন না হলে বই বিক্রিত হবে না বা করবেও না উনি, মানে আমার হাত দিয়ে ছোঁয়া না পেলে বই উনি বিক্রি করবেন, এটা ওনার আর একটা মানে নীতি বা প্রিন্সিপাল আর কি। সেই জন্যই মঙ্গলবার থেকে বইটা পাবে। স্যার নাটক থেকে কিছু জানার ছিল।